আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজন তারা করেছে। সম্মানিত রোজদার ভাইয়েরা, আজকে 28 রোজা শেষ, তাই না? আর মাত্র বড়জোর 2 রোজা, যদি 30 রোজা হয় আর 2 রোজা বাদে আমরা ঈদুল ফিতর উদযাপন করব, তাই না? আমরা এবার বিএনপি আল্লাহর খাস রহমতে আল্লাহ পাক আমাদের বিএনপিকে অনেক বড় সম্মান দিছে, অনেক বড় ইজ্জত দিয়ে, অনেক বড় সম্মান নিয়ে আমরা ঈদুল ফিতর এবার উদযাপন করব। সম্মানটা হচ্ছে গত 12 তারিখ ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সরকার প্রধান হিসাবে 1 মাস ধরে উনি দায়িত্ব পালন করছেন, তাই না? মেলান্দা বদরগঞ্জের মানুষ আমরা 25 বছর ধরে অপেক্ষা করছি, যে 25 বছর ধরে অপেক্ষা করছি যে মেলান্দা বদরগঞ্জে যেন আল্লাহ পাক বাবুলকে এমপি বানায়, তাই না? আমরা সবাই অপেক্ষা করছি না? সবাই অপেক্ষা করছি। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক 25 বছর অপেক্ষা করবার পরে গত 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধান ঘটিয়ে আল্লাহ পাক আমাকে জামালপুর 3 আসনে মেলান্দা বদরগঞ্জে আমাকে এমপি নির্বাচিত করছেন, তাই না? তার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, অনেক অনেক শুকরিয়া। এবং হাজরাবাড়ি পৌরসভা সহ মেলান্দাবাসী, বদরগঞ্জবাসীর কাছে আমি আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমাকে অনেক অনেক ভোট দিয়ে এমপি নির্বাচিত করে আমাকে অনেক সম্মানিত করার জন্যে, অনেক ইজ্জত আমাকে দেওয়ার জন্যে। আপনারা আমাকে সম্মানিত করছেন একদিকে, আরেকদিকে আমার 2 কাঁধে বড় দায়িত্ব ভার আপনারা অর্পণ করছেন, তাই না? জিম্মাদারি দিচ্ছেন, এটা করে জিম্মাদারি। মেলান্দা বদরগঞ্জের মানুষের জিম্মাদারি দিচ্ছেন আপনারা আমাকে। এই জিম্মাদারি আমি রক্ষা করতে পারবো কিনা, এই সম্মান আমি রক্ষা করতে পারবো কিনা, এই দায়িত্বভার আমি পালন করতে পারবো কিনা, মাঝে মাঝে এই প্রশ্ন আমার মনের মধ্যে উদ্রেক হয়। এত সম্মান আল্লাহ আমাকে দিল, এত সম্মান আপনারা আমাকে দিলেন, এত সম্মান আমি রক্ষা করতে পারবো কিনা, এত দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা, এই জিম্মাদারি আমি পালন করতে পারবো কিনা, এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মনের মধ্যে তৈরি হয়। আমার বিশ্বাস করি আপনাদের ভালোবাসা যদি থাকে আমার জন্যে, আপনাদের সমর্থন যদি থাকে আমার জন্যে, আপনাদের মহব্বত যদি থাকে আমার জন্যে, তাহলে আমার পক্ষে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে এই জিম্মাদারি এটা রক্ষা করা, এই দায়িত্বভার, যে দায়িত্বভার আল্লাহ পাকের তরফ থেকে আপনারা ভোট দিয়ে আমার 2 কাঁধে অর্পণ করেছেন, এই দায়িত্বভার এটা পালন করা সম্ভবপর হবে, তাই না? সম্ভবপর হবে। আমি নির্বাচনের আগে অনেক কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? বলেছিলাম মসজিদের কাজ করব, ঈদগাহ মাঠের কাজ করব, কবরস্থানের কাজ করব, মাদ্রাসার কাজ করব, বলেছিলাম না? আমার কিন্তু মনে আছে, আমি কিন্তু ভুলে যাই নাই। আমাদের দলের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, উনিও কিন্তু বলেছিলেন অনেক কথা, অনেক প্রতিশ্রুতি, অনেক আশ্বাসনী দিয়েছিলেন। বাংলাদেশে ইলেকশনের আগে আপনার বিভিন্ন পার্টি অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক প্রার্থী তারা অনেক আশ্বাস দেয়, কিন্তু নির্বাচিত হবার পরে প্রার্থী ভুলে যায় তার দেওয়া প্রতিশ্রুতি, দল ভুলে যায় তার দেওয়া আশ্বাস অঙ্গীকার, তাই না? কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান আপনার হাতের কালি, ভোটের কালি শুকায় যাওয়ার আগে, কালি কি শুকাইছে? চিহ্ন আছে না? এখনো চিহ্ন আছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। উনি শপথ দিয়েছেন কয় তারিখে? ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। আর গতকাল ছিল মার্চের 17 তারিখ। 1 মাস পুরো হয়েছে গতকাল। এই 1 মাসের মধ্যে জনাব তারেক রহমান সরকারের প্রধানমন্ত্রী হিসাবে উনি নির্বাচনের আগে দলের পক্ষ থেকে যেই সব ওয়াদা করছিলেন একটা একটা করে কিন্তু উনি ওনার ওয়াদা পূরণ করার উনি কিন্তু শুরু করছেন। কথাটা কি ঠিক? উনি বলছিলেন না প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছায় দিবেন? হয়তো একদিনে সকল পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছায় দেওয়া সম্ভব না, এটা তো ঠিক, তাই না? কিন্তু ফ্যামিলি কার্ড কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া কিন্তু উনি শুরু করছেন। বাংলাদেশের 14টা উপজেলায় 14টা 15টা ওয়ার্ডে 37,000 মা এবং বোনকে উনি কিন্তু আপনার ফ্যামিলি কার্ড পৌঁছায় দিচ্ছেন। কথা কি ঠিক? এবং তাদের অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে, বোনের অ্যাকাউন্টে আপনার 2,500 করে টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে। এবং জনাব তারেক রহমান বলছেন যে বাংলাদেশের 4 কোটি পরিবারের কাছে আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে, কোনো তদবির ছাড়া, কোনো সুপারিশ ছাড়া, কোনো আপনার দুর্নীতি ছাড়া, স্বচ্ছতার সাথে আপনার 4 কোটি পরিবারের কাছে, পরিবারের মায়ের কাছে, পরিবারের বোনের কাছে, পরিবারের প্রধান মহিলার কাছে আপনার 4 কোটি আপনার ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান বলেছিলেন নির্বাচনের আগে যে আপনার 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি মৌকুফ করে দিবেন। উনি কি মৌকুফ করে দেন নাই? 1 মাস যেতে না যেতেই উনি কিন্তু আপনার কৃষকদের কথা চিন্তা করে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ কিন্তু উনি মৌকুফ করে দিচ্ছেন। দিচ্ছেন কি? দিচ্ছেন। জনাব তারেক রহমান বলছিলেন না, আমিও বলছিলাম আমাদের মসজিদের ইমাম সাহেবকে ভাতা দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেবকে ভাতা দেওয়া হবে, খাদেম সাহেবকে ভাতা দেওয়া হবে। বলেছিলাম না রাষ্ট্র, এই রাষ্ট্র মসজিদের দায়িত্ব নিবে এবং মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবকে সরকারের পক্ষ থেকে আপনার মাসে মাসে সম্মানী দেওয়া হবে। জনাব তারেক রহমান কিন্তু বলেছিলেন না? এটা কি ইতিমধ্যে বাস্তবায়িত আপনার শুরু হয়েছে? বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে। এই মেলান্দ উপজেলাতে আমাদের ইউনিয়ন কয়টা? 11টা। 11টা ইউনিয়নের 11টা মসজিদ। পৌরসভা কয়টা? 2টা। 2 পৌরসভাতে 2 মসজিদ, সর্বসাকল্যে 13টা মসজিদে কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব, ইমাম সাহেব 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেব 3,000 টাকা, খাদেম সাহেব 2,000 টাকা, সর্বসাকল্যে এই 11 আর 2 13টা মসজিদের এই 3 জন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তারা প্রতি মাসে আপনার 5, 3, 8 আর 2 10,000 এবং ঈদ উপলক্ষে প্রত্যেককে আবার 1,000 টাকা করে আপনার ঈদ বোনাস। তার মানে ইমাম সাহেব পাবেন 6,000 টাকা, মুয়াজ্জিন সাহেব পাবেন 4,000 টাকা, খাদেম সাহেব পাবেন 3,000 টাকা। এই যে হাজরাবাড়ি বাজারে একটা বড় মসজিদ আছে না, এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ওনারা কিন্তু পাবেন এই আপনার 13,000 টাকা ঈদের আগেই। ফুলকুচা বাজারে বড় মসজিদ আছে, বেলতল বাজারে বড় মসজিদ আছে, ঝাউগড়া বাজারে বড় মসজিদ আছে, আমাদের আদ্রা বড়বাড়ি মসজিদ আছে, আমাদের 5 নম্বরে আপনার মালঞ্চতে বড় মসজিদ আছে,
আমাদের 4 নম্বরে আপনার মুন্সিডাঙ্গায় বড় মসজিদ আছে, আমাদের 3 নম্বর মোহাম্মদপুর বাজারে বড় মসজিদ আছে, 2 নম্বর কুলিয়া বাজারে বড় মসজিদ আছে, 1 নম্বর দুর্মুটে বাজার সংলগ্ন বড় মসজিদ আছে। এই সর্বসাকুল্যে মেলন্দ বাজারে কিন্তু একটা কেন্দ্রীয় জামে মসজিদ আছে। এই সর্বসাকুল্যে 13টা মসজিদে, প্রত্যেকটা মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেবের জন্য জনাব তারেক রহমান যে ওয়াদা করছিলেন, সেই ওয়াদা অনুযায়ী মেলন্দ উপজেলার 13টা মসজিদে কিন্তু আপনার সেই ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে। জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশে আপনার আমাদের জলাশয় ভরাট হয়ে গেছে, আমাদের নদী নালা খাল বিল ভরাট হয়ে গেছে, এবং সে কারণে উনি বলেছিলেন, জিয়াউর রহমান উনি খাল কেটেছিলেন, মনে আছে মুরব্বীদের? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন, বেগম খালেদা জিয়াও খাল কাটা কর্মসূচি অব্যাহত রাখছিলেন। বিগত দিনে আওয়ামী লীগ খাল কাটা কর্মসূচি অব্যাহত রাখে নাই, বরং তারা খাল দখল করছে, বিল দখল করছে, নদী নালা দখল করছে। খাল বিল নদী নালা জলাশয় ভরাট হয়ে গেছে, কোথাও পানি নাই, সেচের জন্য পানি নাই, মৎস্য সম্পদের জন্য পানি নাই, তাই না? এবং জিয়ার বেটা জনাব তারেক রহমান উনি গত 16 তারিখে এই মাদারগঞ্জে একটা ইসলামপুরে একটা সারা বাংলাদেশে উনি আবার তার বাবার পথ ধরে, তার মায়ের পথ অনুসরণ করে খাল কাটা কর্মসূচি উনি আবার শুরু করেছেন। জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের নেতা। উনি বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেক কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, বীজ পায়, কীটনাশক ওষুধ পায়, সব কৃষি পায়, ফসলের ন্যায্য দাম পায়, তার জন্য প্রত্যেকটা কৃষককে আপনার কৃষক কার্ড উনি দিবেন, উনি বলেছিলেন না? এবং আগামী 1 বৈশাখ উনি বাংলাদেশে কৃষকের হাতে কৃষক কার্ড উনি তুলে দেওয়া শুরু করবেন। একবারে সকল কৃষককে দেওয়া সম্ভব না, কিন্তু জামালপুর জেলায়, ইসলামপুর উপজেলায় একটা ইউনিয়নে উনি আপনার কৃষক কার্ড পৌঁছে দিবেন, এবং সারা বাংলাদেশে উনি আপনার বেশ কিছু জেলায়, বেশ কিছু উপজেলায়, বেশ কিছু ইউনিয়নে উনি কৃষক কার্ডের কার্ড আপনার তুলে দেওয়ার কাজ উনি শুরু করবেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে 1 মাস যেতে না যেতেই জনাব তারেক রহমান উনি কি করছেন, উনি উনার দেওয়া যে অঙ্গীকার, উনার দেওয়া যে প্রতিশ্রুতি, উনার দেওয়া যে আশ্বাস, সেই আশ্বাস উনি পূরণ করতেছেন, তাই না? তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জনাব তারেক রহমানের পক্ষে থাকা। আমাদের দায়িত্ব কি? জনাব তারেক রহমানকে সময় দেওয়া। আমাদের দায়িত্ব কি? জনাব তারেক রহমানের সাথে থাকা। এবং জনাব তারেক রহমান মায়ের জন্য, বোনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহ মাঠের জন্য, কবরস্থানের জন্য, গোরস্থানের জন্য, শ্মশানের জন্য, মন্দিরের জন্য, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ের জন্য জনাব তারেক রহমান এবং জনাব তারেক রহমানের সরকার নানা উদ্যোগ, নানা কর্মসূচি গ্রহণ করেছেন, এবং এই উদ্যোগ, এই কর্মসূচি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বাস্তবায়িত হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় রোজগার ভাইয়েরা, আপনার পিছনে যারা আছেন সবাই কি পাইছেন নাকি? আপনার সবাই পাইছেন? সবাই পাইছেন না?